Hi guys, how are you? This is Iqbal Hussain from Smart English Language Learning. Today I'll talk about English speaking practice. আজকে আমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস বিষয়ে আলোচনা করব। তো আমরা আজকে অত্যন্ত খুব কমন কিছু ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড এগুলো আমরা সচরাচর ব্যবহার করি, বিশেষ করে দেহ সম্বন্ধে এই দিনের বিষয় সে আলোচনা। সেখানে মূলত আমরা বডি ল্যাঙ্গুয়েজ বা বডি রিলেটেড ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করেছি। তো ঠিক আছে, আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো, সে আমার সাথে করমর্দন করলো। হ্যান্ডশেক করা, করমর্দন করা মানে হ্যান্ডশেক করা। সে আমার সাথে করমর্দন করলো। হি শুক, শেখার পাস্ট টেন্স শুক। হি শুক হ্যান্ডস, হি শুক হ্যান্ডস উইথ মি, হি শুক হ্যান্ডস উইথ মি। সে আমার সাথে করমর্দন করলো। হি শুক হ্যান্ডস উইথ মি, হি শুক হ্যান্ডস উইথ মি। পরের সেন্টেন্সটি হলো, সে ছেলেটিকে চড় মারলো, সে ছেলেটিকে চড় মারলো। হি স্ল্যাপড, SLAPPED, স্ল্যাপড দি বয়, হি স্ল্যাপড দি বয়, হি স্ল্যাপড দ্য বয়। স্ল্যাপ মানে চড় মারা, স্ল্যাপ পাস্ট টেন্স স্ল্যাপড, SLAPPED স্ল্যাপড, হি স্ল্যাপড দি বয়। পরের সেন্টেন্সটি হলো, এখানে থুতু ফেলবে না। থুতু ফেলা, স্পিট, স্পিট মানে থুতু ফেলা। স্পিট, ডোন্ট স্পিট হিয়ার। স্পিট, SPIT, ডোন্ট স্পিট হিয়ার, ডোন্ট স্পিট হিয়ার। স্পিট মানে থুতু ফেলা, স্পিট, ডোন্ট স্পিট হিয়ার, ডোন্ট স্পিট হিয়ার। পরের সেন্টেন্সটি হলো, শিশুটি নাক টানছে। সে নাক টানছে মানে শান্ত, সর্দি লাগলে বা কান্নাকাটি করলে অনেক সময় আমরা না এভাবে নাক টানি, তাহলে সেটা হচ্ছে শিশুটি নাক টানছে। দ্য চাইল্ড ইজ স্নিপিং, চাইল্ড ইজ স্নিপিং, SNIFFI, স্নিপিং। শান্ত, সর্দি লাগলে বা কান্নাকাটি করলে যেটা হয়, সর্দি আসে নাকে, তখন কি করে নাক টানে, এটা হচ্ছে স্নিফ। দ্য চাইল্ড ইজ স্নিফিং, দ্য চাইল্ড ইজ স্নিফিং। পরের সেন্টেন্সটি হলো, আমাকে সুড়সুড়ি দিও না। সুড়সুড়ি, টিকেল, সুড়সুড়ি দেওয়ার ইংরেজি হলো টিকেল, TICKL, টিকেল। টিকেল মানে সুড়সুড়ি দেওয়া। ডোন্ট টিকেল মি, টিকেল, TICKL, ডোন্ট টিকেল মি, আমাকে সুড়সুড়ি দিও না। শিশুটি দুধ পান করছে, শিশুটি দুধ পান করছে। দুধ পান করা মানে চুষে চুষে খাওয়া, শাক। আমরা একটা তরল জাতীয় জিনিস কী করি, চুষে চুষে খাই, রেখে টেনে টেনে খাই, সেটা হলো শাক। দ্য কিড ইজ সাকিং মিল্ক, দ্য কিড ইজ সাকিং মিল্ক, দ্য কিড ইজ সাকিং মিল্ক। চুষে খাওয়া, শান্ত তরল জাতীয় জিনিস, চুষে খাওয়া হলো সাকিং, শাক। সেটাকে আমরা আঞ্জে লাগাই দিলাম সাকিং। দ্য কিড ইজ সাকিং, দ্য কিড ইজ সাকিং মিল্ক, দ্য কিড ইজ সাকিং মিল্ক। পরের সেন্টেন্স হলো, মা শিশুকে দুধ খাওয়াচ্ছে। এই দুধ খাওয়ানো হলো সাকেল, এটা ব্রেস্ট ফিডিং। মা শিশুকে দুধ খাওয়াচ্ছে, সাকেল, SUCKL, সাকেল। মাদার ইজ সাকলিং, মাদার ইজ suckling, SUCKLING, suckling the baby, suckling the baby, mother is suckling the baby. পরের যে সেন্টেন্সটি হলো, ছেলেটি খুঁড়িয়ে চলছে। খোঁড়ানো, শান্ত পায় কোনো সমস্যা হলে, আহত হলে, কোনো ইনজুরি হলে বা কোনো সমস্যা হলে, ব্যথা পেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। দ্য বয় ইজ লিম্পিং, boy is limping, LIMPING, the boy is limping, the boy is limping.
দ্য বয় ইজ লিম্পিং, দ্য বয় ইজ লিম্পিং, সে মাথা চুলকাচ্ছে। আমরা কি করি কোন দুশ্চিন্তা করলে বা কখনো কী করলে আমরা মাথা চুলকাই, মাথা চুলকাই। এটা হচ্ছে মাথা চুলকানো হচ্ছে স্ক্র্যাচ, মানে চুলকানো, স্ক্র্যাচ, হাত চুলকানো, মাথা চুলকানো। কখন কি আমরা এই শব্দটা হলো স্ক্র্যাচ। হি ইজ স্ক্র্যাচিং হিজ হেড, হি ইজ স্ক্র্যাচিং, SCRATCH, scratching, scratching his head, scratching his head, he is scratching his head, সে মাথা চুলকাচ্ছে, he is scratching his head, he is scratching his head। পরেরটা হচ্ছে আমার পা চুলকাচ্ছে। এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে মাথা চুলকাচ্ছে, সে মাথা চুলকাচ্ছে হাত দিয়ে, আর এটা পা চুলকাচ্ছে মানে চুলকানির অনুভূতি হচ্ছে। এই যে চুলকানোর অনুভূতি হওয়া সেটি হলো ইচ, ITCH, ইচ। মাই লেগ ইজ ইচিং, মাই লেগ, LEG, লেগ ইজ ইচিং, ITCHING, মাই লেগ ইজ ইচিং। এখানে ইচিং মানে হলো চুলকানির অনুভূতি হওয়া, আমার পাটা চুলকাচ্ছে, মাই লেগ ইজ ইচিং, ITCHING। বাচ্চাটি হাঁচি দিচ্ছে, হাঁচি দেওয়া, ঠান্ডা লাগলে হাঁচি দেয়। দ্য বেবি ইজ স্নিজিং, SNEEZING, স্নিজ, হাঁচি দেওয়া হলো স্নিজ, হাঁচি দেওয়া হলো স্নিজ, SNEEZING, স্নিজ মানে হাঁচি দেওয়া। দ্য বেবি ইজ স্নিজিং, দ্য বেবি ইজ স্নিজিং, দ্য বেবি ইজ স্নিজিং। সে তার সাথে কানে কানে কথা বলছে, সে কানে কানে কথা আছে, হুইসপার, WHISPER, হুইসপার। হি ইজ হুইসপারিং, হি ইজ হুইসপারিং ইনটু হার ইয়ার, হি ইজ হুইসপারিং ইনটু হার ইয়ার, সে তার সাথে কানে কানে কথা বলছে। আবার অনেক সময় ফিস ফিস করে কথা বলে তো আমরা হুইসপার শব্দটি ব্যবহার করি। সাম বয়েজ আর হুইসপারিং, কিছু বালক ফিস ফিস করে কথা বলছে, সাম বয়েজ আর হুইসপারিং। আর আরেকটি তার হিক্কা উঠছে, তার হিক্কা উঠছে, হিক্কা হলে অনেক সময় দ্রুত খাওয়ার সময় হিক্কা ওঠে, সেই হিক্কা আছে হি হ্যাজ দ্য হিক্কাপস, HICCUPS, হিক্কাপস, হি হ্যাজ দ্য হিক্কাপস, হিক্কা ওঠা। তাহলে দ্রুত খাওয়ার সময় অনেক সময় এরকম সমস্যা, হি হ্যাজ দ্য হিক্কাপস। পরের সেন্টেন্সটি হলো মেয়েটি উচ্চস্বরে কাজ, দ্য গার্ল ইজ সবিং, দ্য গার্ল ইজ সবিং, শুধু এটুকু বললে হয় দ্য গার্ল ইজ সবিং। তবে আমরা লাউডলি এটা দিতে পারি, দ্য গার্ল ইজ সবিং লাউডলি, দ্য গার্ল ইজ সবিং লাউডলি, দ্য গার্ল ইজ সবিং লাউডলি, উচ্চস্বরে কাঁদছে, দ্য গার্ল ইজ সবিং লাউডলি। প্রতিবাদকারীরা পুলিশের সাথে ধস্তাধস্তি করছে, ধস্তাধস্তি করা, হাতাহাতি করা মানে মারামারি করা। সো তাহলে দ্য প্রোটেস্টার্স ধস্তাধস্তি করছিল, ওয়ার স্কাফলিং, SCUFFLING, স্কাফলিং উইথ দ্য পুলিশ, PULIC, পুলিশ। The protesters were scuffling with the police. Scuffle মানে হাতাহাতি করা, মারামারি করা, ধস্তাধস্তি করা, স্কাফল থেকে স্কাফলিং। The protesters were scuffling with the police. আমাদের এখানে যে লাস্ট সেন্টেন্সটা সেটি হলো বৃদ্ধ লোকটি বিড়বিড় করে কথা বলছিল, বিড়বিড় করে কথা বলা মাম্বল। The old man was mumbling, মাম্বল মানে বিড়বিড় করে কথা বলা। দ্য ওল্ড ম্যান ওয়াজ মাম্বলিং। সো আমরা
এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো অত্যন্ত দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় কিছু ওয়ার্ড, যেটা আমাদের বডির সঙ্গে রিলেটেড, সেই শব্দগুলো আমরা আজকে এখানে আলোচনায় নিয়ে এসেছি। সো ভিউয়ার্স, এই যে শব্দগুলো, এই শব্দগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমার বিশ্বাস যে নিয়মিত এই প্র্যাকটিস করলে দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রয়োজনীয় যে সেন্টেন্স তোমরা ইংরেজিতে অনুবাদ করতে চাও, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে চাও, সেটা করা খুব সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।